সৃষ্টি আছে, যারা খাজা পাক তো দূরের কথা নবীকে মরা বলে আখ্যায়িত করে, তো আমার খাজা পাক নিজ কবরের মধ্যে সশরীরে জীবিত রয়েছে মুসলমান। তো তিনি বললেন যে আল্লাহ, আমি জানি তোমার প্রিয় বান্দা খাজা মঈনুদ্দিন হাসান সানজারি নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। আল্লাহ, তোমার নিকটে দোয়া করি, যদি খাজা মঈনুদ্দিন চিশতি আমাকে শিষ্য মুরিদ যদি না বানায়, তাহলে আমি খাজার নামে রাত্রে আত্মহত্যা করব, আর সারাটা জীবন খাজার নাম কিন্তু কলঙ্কিত হয়ে যাবে। এই কথা বলে দোয়া কমপ্লিট করে যেমনি বিছানায় শুয়ে গিয়েছে, হঠাৎ খোয়াবের মাধ্যমে আমার আনিসে বেকাশা সাজ্ঞেদে কাউনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি, আমার রহমাতুল আলামিন পাইগাম্বার হাজির হয়ে গিয়েছেন। নবী আমার হাজির হয়ে যাওয়ার পরে বলে, আবুল হাসান, তুমি যে আকীদা, তুমি যে ধারণা পোষণ করেছো যে আমার খাজা নিজ কবরে সশরীরে জীবিত রয়েছে, এটা আমি রাসূলুল্লাহর নিকটে অনেক পছন্দনীয় হয়ে গিয়েছে। এ আজিজানে মুহতারাম, অনেক ভালো লেগে গিয়েছে আমাকে। তো শোনো, আজ তোমাকে বলি যে তুমি যখন আমার মঈনুদ্দিন হাসানের মুরিদ হবে, বায়াত হবে, শিষ্য হবে, তো বাড়িতে সময় নষ্ট করিও না, কালকে সকালবেলা আজমির শরীফ পৌঁছে যাও। এই জোর করে সুবহানাল্লাহ বলেন না। বললেন যে সকালবেলায় আজমির শরীফ পৌঁছে যাও। বলেন ওই ব্যক্তি রাত্রি তার ঘুম হবে, আর ঘুমাতে পারবে, আর সারা রাত ঘুমাতে পারেনি। ফজরের নামাজ পড়ে নিজের বস্তা টাস্তা যা ছিল আজকে বেঁধে নিয়ে আজমির শরীফে খাজার দরবারে হাজির। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজির হয়ে গিয়েছেন। হাজির হয়ে যাওয়ার পরে নবী আমার বলে দিয়েছেন, তুমি আমার মঈনুদ্দিন হাসানের মাজারের সামনে দাঁড়িয়ে ডাক দিবে, ও জিন্দা ওলি খাজা মঈনুদ্দিন, রাসূলুল্লাহর হুকুমে তোমার দরবারে এসেছি, তুমি আমাকে মুরিদ বানিয়ে নাও। বলে নাবির যদি হুকুম হয় তো জীবিত হবে না? হবে না? এই জোরে বলেন না। আরে নাবির হুকুমে মরা খেজুর গাছ থেকে খেজুর ধরেছে। আরে নাবির হুকুমে আজকে মরা খেজুর গাছ হিনহিনিয়ে কান্না করেছে। নাবির হুকুমে আজকে মরা পাথর কালেমা পড়েছে। নাবির হুকুমে বেজান গাছ নিজের জ্বরকে উপড়ে আমার নবী মুস্তাফার কদমে এসেছে মুসলমান। আর ইনি তো হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা খাজা মঈনুদ্দিন হাসান সানজারি। আজকে তিনাকে নবী হুকুম দিলে কবরে জীবিত হবে না? হবে না? এই জোরে বলেন না। একটু দুই হাত তুলে বলেন ইয়া খাজা, একসঙ্গে ইয়া খাজা। এ আজিজানে মুহতারাম, আমরা আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু আনহুকে আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। ও আমার খাজা পাকের দরবারে আবুল হাসান হাজির হলো। হাজির হওয়ার পরে যেমনই ডাক দেওয়া, ইয়া খাজা জিন্দা ওলি, আমার রাসূলুল্লাহর অনুমতিতে তোমার দরবারে এসেছি, আমাকে মুরিদ বানান। হাজার হাজার লোক সাক্ষী দেয়, ওই দিন আমার খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, সুলতানুল হকউদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু আনহু নিজ মাজারে মুকাদ্দাসা থেকে হাত বের করে আবুল হাসানকে মুরিদ বানিয়েছিলেন মুসলমান। এ আজিজারে মুহতারাম, আজ আপনার নিকটে বলি, তিনাকে মুরিদ বানিয়ে নিলেন। তিনার বিশ্বাস হবে না বলে আমার খাজা পাক তিনাকে ফাইজ কি দিলেন? মাজারে মুকাদ্দাসা থেকে মিষ্টি মিছুরি তিনার মুখের মধ্যে পুরে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার খাজা পাক রাদিয়াল্লাহু, এই যে খাজা পাক রাদিয়াল্লাহু আনহুর এই বছরে যে উরুস শরীফটি হলো, এটা হলো 812তম উরুস শরীফ। কততম? 812। অর্থাৎ আজ থেকে 812 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমাতুর রিদওয়ান পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন। এই 812 বছরের যে একটা লম্বা সময়, এই 812 বছর পূর্বে আমাদেরও আত্মীয় স্বজন হয়তো অনেকে ইন্তেকাল করেছে। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করতে করতে কেউ না কেউ মারা গিয়েছে কি যায়নি? আপনার বাবা, তার বাবা, তার বাবা, কেউ না কেউ মারা গিয়েছে 812 বছর পূর্বে। কিন্তু 812 বছর পূর্বে
তিনি যে আমাদের আত্মীয় স্বজন, আমার বংশের কেউ মারা গিয়েছে, তিনি যে আমার কে ছিল, তার নাম কি ছিল, সে দেখতে কেমন ছিল, আমরা কেউ বলতে পারা যাবে? জি না। কিন্তু আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু আনহু 812 বছর পূর্বে উনিও ইন্তেকাল করেছে। উনি কিন্তু আমাদের রক্তের সম্পর্কের বংশের কেউ না, না উনি আমার দাদা, না উনি আমার চাচা, উনি আমার সম্পর্কে আত্মীয়র মধ্যে কেউ না। কিন্তু উনার সঙ্গে কিসের সম্পর্ক? উনার সঙ্গে হচ্ছে আমাদের ইমানের সম্পর্ক। একটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে। তো এইরকম হাজারো মানুষ পৃথিবীর বুকে এসেছে, হাজারো মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, তাদেরকে কেউ মনে রাখে না, তাদের কথা কেউ ভাবনা করে না। কিন্তু যারা আল্লাহর সন্নিকটে হয়ে গিয়েছে, আল্লাহর কুরবাত হাসিল করে নিয়েছে, আল্লাহর নৈকট্য লাভ করে নিয়েছে, তারা 812 বছর তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত তিনার ভক্তগণ, মুতাকিদগণ তিনাদেরকে স্মরণে রাখে। বলেন সুবহানাল্লাহ। তো আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনাকে বলা হয় মাদার জাদ ওলি, অর্থাৎ মায়ের পেটের ওলি। কিছু আল্লাহর ওলি আছে যিনারা দুনিয়ার বুকে আসার পরে ইবাদত রিয়াদাতের মাধ্যম দিয়ে বেলায়াত হাসিল করেছেন। আর কিছু আল্লাহর ওলি আছে যিনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেট থেকে নির্বাচন করে, নির্ধারিত করে, নির্দিষ্ট করে মায়ের পেট থেকে আল্লাহ তিনাদেরকে বেলায়াত দান করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তো যতজন আল্লাহর ওলি মায়ের পেট থেকে বেলাদাত হাসিল করে, বেলাদাত লাভ করে পৃথিবীর বুকে এসেছেন, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আলাইহির রহমান। তিনার আম্মি জান বর্ণনা করেন যে আমার বেটা যখন আমার গর্ভে, তো আমি নির্জন রাত্রিকালে মাঝে মাঝে অনুভব করতাম যেন আমার পেটের ভিতর থেকে কেউ যেন আল্লাহ আল্লাহর জিকির করতেছে। একটু একসঙ্গে বলা যাবে না যে আমার পেটের ভিতর থেকে কেউ আল্লাহ আল্লাহর জিকির করতেছে। ये খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু আনহু শুধু যে একজন আল্লাহর ওলি ছিলেন তা নয়, বরং খাজা পাক একজন বিখ্যাত আলিমে দ্বীন এবং হাদিসের মুহাদ্দিস ছিলেন। একটু জোর করে বলতে হবে। তিনি একজন বিখ্যাত আলিমে দ্বীন ছিলেন, দীর্ঘদিন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, ফিকহের জ্ঞান এবং দুনিয়াবি যত রকমের জ্ঞান আছে সমস্ত জ্ঞান এই দুনিয়াবি শিক্ষালয় থেকে আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিল করেছেন। আল্লাহর ওলি যিনারা হয় তিনাদেরকে আল্লাহ অগাধ মেধা দান করেন। কেমন মেধা দান করেন? হযরতে ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তো তিনার সম্পর্কে তিনার উস্তাদ বর্ণনা করেন যে আমি সমস্ত ছাত্রদেরকে যখন হাদিসের শিক্ষা দিতাম, একাধিক ছাত্র আসতো হাদিস শিক্ষার জন্যে, তো আমি যখন হাদিস পড়াতাম তো সব ছাত্রতে হাদিসকে লিখে নিত, লিখে নেওয়ার পরে নিজ বাড়িতে গিয়ে মুখস্থ করে পরের দিন শোনাতো। কিন্তু মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইকে দেখতাম যে ও কিছু লেখালেখি করতো না, খালি আমার কথা গেলা শুনতো। একদিন জিজ্ঞাসা করলাম যে মোহাম্মদ ইবনে ইসমাইল, সবাই হাদিসগুলো লিখে লিখে বাড়িতে যায় আর তুমি লেখো না কেন? বলে হুজুর, তারা যতক্ষণে লেখালেখি করে আল্লাহর কসম ততক্ষণে হাদিসটি আমি মুখস্থ করে ফেলি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত আজিমুল মারতাবাত জাবালুল ইস্তেকামাত ইমাম আহমদ রাজা খান ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিতাব বলে যে তিনি যখন উস্তাদের নিকটে পড়তে যেতেন তো একটা কিতাব যত মোটাই হোক না কেন 4 ভাগের 1 ভাগ উস্তাদের কাছে পড়তেন আর বাকি 3 ভাগ বাড়িতে নিজে নিজে পড়ে ফেলতেন। একটু জোর করে বলতে হবে সুবহানাল্লাহ। তে হচ্ছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এক অসংখ্য অগাধ মেধা আল্লাহ নিজের পক্ষ থেকে তিনাকে দান করেন। আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুকের
আলিম, হাফিজ, মাওলানা, মুহাদ্দিস, মুহাক্কিক যত রকমের শিক্ষার প্রয়োজন হয়, সমস্ত শিক্ষা যখন অর্জন করা কমপ্লিট হয়ে গেল, এবার তিনি চিন্তা করলেন কিছু আধ্যাত্মিক জ্ঞানের আমার প্রয়োজন, অর্থাৎ যেটাকে বলা ইলমে তাসাউফ। আর ইলমে তাসাউফ শিক্ষার জন্যে, আধ্যাত্মিক জ্ঞানের জন্যে এইরকম আলেমের কাছে গিয়ে লাভ হবে না। এর জন্যে আপনাকে হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি মুর্শিদের সন্নিকট হতে হবে। তো আমার খাজা পাক রাদিয়াল্লাহু আনহু মুর্শিদের খোঁজে বেরিয়ে গেলেন। কোথায় মুর্শিদ পাওয়া যায়, কার নিকটে বায়াত হব? তৎকালীন যুগে বড় বড় আল্লাহর ওলি ছিলেন, যার দরবারে যায়, যার দরবারে যায়, যার দরবারে যায় সবাই এক কথা বলে যে মঈনুদ্দিন, তোমার হেস্সা আমার দরবারে নাই, বরং তোমার হেস্সা এক আল্লাহর মহান ওলির দরবারে লেখা রয়েছে। চলতে চলতে শেষ মুহূর্তে একজন আল্লাহর ওলির দরবারে হাজির হয়েছেন। জীবনে কোনোদিন ওই দরবারে খাজা পাক যাননি, জীবনে ওই দরবারের যিনি বুজুর্গ তাকেও কোনোদিন দেখেননি। যেমনই দরবারে গিয়েছেন, তো দরবারের বুজুর্গ বলছে যে মঈনুদ্দিন, তুমি কি চলে এসেছো? আশ্চর্য হয়ে গেলেন, কেমন কথা, জিনাকে কোনোদিন দর্শন করলাম না, জিনাকে দেখলাম না, জিনাকে জানলাম না, জিনার সঙ্গে পরিচয় নাই, উনি আমার নাম ধরে বলতেছে, ব্যাপারটা কি? তো বললেন জি হুজুর চলে এসেছি। যখন কথাবার্তা কমপ্লিট হলো, তো বললেন হুজুর, আপনাকে কোনোদিন আমি দেখিনি, আপনাকে সাথে মুলাকাত হয়নি, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, আপনি আমাকে চিনলেন কেমন করে, আমার নাম কেমন করে জানলেন? বলে মঈনুদ্দিন হাসান, শোনো, তুমি যখন আমার এই গেটে প্রবেশ করেছো, তোমার কপাল দেখে বুঝেছি একদিন তুমি হিন্দুস্তানের বাদশায় পরিণত হবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। এই জন্য একজন হাক্কানি আল্লাহ ওয়ালার সামনে যখন আপনি দাঁড়াবেন, তো আপনার সমগ্র জীবনকে একজন হাক্কানি ওলি এক জায়গায় বসে দর্শন করতে পারে। এই জন্য বুজুর্গানে দিনেরা বলে যে আলেমদের সামনে যখন বসবে জবান সামনে বসবে, আর আল্লাহ ওয়ালার সামনে যখন বসবে তো অন্তর সামনে বসবে। কেন? একজন আল্লাহ, একজন আলেম আপনার জবানের দিকে লক্ষ্য করে আপনার জবানের খবর রাখে, আর একজন আল্লাহ ওয়ালা আপনার কলবের খবর রাখে, আপনার অন্তরের খবর রাখে। এই জন্য আল্লাহ ওয়ালার সামনে যেতে গেলে অন্তরকে, কলবকে খুব ভালো করে সামনে যেতে হয়, কারণ আল্লাহ ওয়ালার নিকটে আপনার কলবেরও খবর থাকে মুসলমান। এবার আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বুজুর্গ, তিনি অন্য কেউ নয়, খাজা উসমানী হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো বললেন যে হুজুর তাহলে আমাকে বায়াত করে নেন। তো এইবার বায়াত করবেন। তো বায়াত করার পূর্বে বললেন যে মঈনুদ্দিন হাসান, তুমি আমার সামনে বসো। সামনে বসানো হলো। তো বলল যে সর্বপ্রথম কোরআন শরীফ থেকে সূরা বাকারা তেলাওয়াত করো। তো খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা তেলাওয়াত করলেন। এরপর বললেন যে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। বলে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। বলে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করার পরে বললেন এবার তুমি পশ্চিম দিকে কাবার দিকে মুখ করে বসে যাও। আমার খাজা পাক বললেন যে আমি কাবার দিকে মুখ করে বসে গেলাম। ইহীন অবস্থায় আমার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি আলাইহি রহমাতুর রিদওয়ান আমার হাতটাকে ধরলেন। ধরার পরে বললেন যে মঈনুদ্দিন আয়, তোকে আজকে আমি এই জায়গা থেকে আল্লাহর নিকটে পৌঁছে দিই। একটু জোরে সুবহানাল্লাহ। বলে প্রথম দিনের মুজাহিদা কমপ্লিট হলো। তো বললেন যে মঈনুদ্দিন, আমাদের এই চিশতিয়া সিলসিলার আজকে একদিনের মুজাহিদা কমপ্লিট হয়ে গেল, তুমি বাড়ি চলে যাও, আর সারাটি রাত মুজাহিদাতে মশগুল থাকো। বলে আমি বাড়ি গেলাম, সারাটি রাত চোখে ঘুম নাই, সারা রাত মুজাহিদাতে আমি মশগুল থাকলাম। সকাল বেলাতে আমার পীর মুর্শিদের দরবারে আমি হাজির হলাম। তা আমার পীর মুর্শিদ দেখার সঙ্গে সঙ্গে আমাকে বলে মঈনুদ্দিন আবার 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। বলে আবার 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করলাম। বলে যে মঈনুদ্দিন এবার 21 বার দরুদে পাক পড়ো। বলে 21 বার দরুদে পাক পড়লাম। বলে এবার চোখকে বন্ধ করো। বলে আমার পীর মুর্শিদের কথা মোতাবিক চোখকে বন্ধ করলাম। বলে এবার চোখকে খুলে আসমানের দিকে তাকাও। আমার খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ও সানজারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে যেমনই আমার পীর মুর্শিদ আমাকে বললেন যে তুমি আসমানের দিকে তাকাও, রব্বে কাবার কসম করে বলি দুনিয়ার বুক থেকে
যখন আসমানের দিকে তাকাতেছিলাম তো আমি আল্লাহর আরশে আজিম দর্শন করতেছিলাম। আর একটু আওয়াজ দিয়ে বলে আমি আল্লাহর আরশে আজিম দর্শন করলাম। বলে এরপরে বললেন যে জমিনের দিকে তাকাও। বলে রব্বে কাবার কসম, আমি যখন জমিনের দিকে তাকালাম তো সপ্তম জমিনের তাহাতুস সূরা দর্শন করতেছিলাম। বলে এরপরে বললেন যে আবার চোখকে বন্ধ করো। বলে আবার চোখ বন্ধ করলাম। বলে আমার পীর মুর্শিদ দুই আঙ্গুলকে আমার চোখের সামনে রাখলো, রাখার পরে বলল যে মঈনুদ্দিন চোখকে খোলো। বলে আল্লাহর কসম, আমি চোখকে যখন খুললাম তো আমার পীর মুর্শিদের দুই আঙ্গুলের মাঝে আল্লাহর 18,000 মাখলুকাত দর্শন করলাম। একজন পীর মুর্শিদ নিজের মুরিদকে এইভাবে কামেল মুকাম্মাল বানাই। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বলেন মুসলমান, এই খাজা পাক রাদিয়াল্লাহু আনহুকে আমরা ভালোবাসি না বাসি না? এই জোরে বলেন না। আপনারা ভালোবাসেন না? একটু জোরে বলেন না, ভালোবাসি কি বাসি না? আমরা সকলেই ভালোবাসি। তো ভাইয়েরা আমার, আজি যারা মহতারাম ব্রাদার ইসলাম, কোথায় দিল? মসজিদে 1000 টাকা দিয়েছে, আল্লাহ পাক যেন কবুল করে। তো ব্রাদারান ইসলাম, একটা ছোট্ট করে কথা আপনাদের সামনে বলি। আমার খাজা পাকের মহব্বতে কারো পকেটে যদি থাকে 100 টাকা দেন তো একটু আমার হাতে। যদি কারো পকেটে থাকে 100 টাকা, আমার খাজা মাইনুদ্দিন চিশতির মহব্বতে 100 টাকা একটু চট করে দিয়ে পাঠান তো একটা ছেলের হাত দিয়ে। যার যার পকেট আছে 100 টাকা করে দেন, দোয়া করে দিব আল্লাহ পাক যেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ জিয়ারত করার তৌফিক আপনাকে দান করে। নাই কোনো ভাইয়ের পকেটে 100 টাকা যদি থাকে একটু চট করে দিয়ে পাঠান তো। একজন ভাই আমার এই পেছনে যারা আছে 100 টাকা করে টাকা দেন তো, যার যার পকেটে আছে আমার খাজা পাকের মহব্বতে একটু তাড়াতাড়ি করে 2 মিনিটের মধ্যে যার যার পকেট আছে একটু তাড়াতাড়ি করে দেন। আর একটা খাজা পাকের কারামত আপনাকে শোনাবো যে আমার খাজা পাক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পরেও একজন ব্যক্তিকে নিজের মুরিদ বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। 100 টাকা করে টাকা একটু চটচট করে দেন মসজিদের জন্য, এই খোদার ঘর মসজিদের জন্য। যার পকেট আছে 100 করে টাকা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটু চট করে দেন। আর কারো পকেটে নাই, আলহামদুলিল্লাহ এদিক থেকে এসেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 200 টাকা, আল্লাহ যেন কবুল করে। এদিক থেকে এসেছে 300 টাকা, টাকাটা উঠান তো মুফতি সাহেব, সুবহানাল্লাহ। আর কারো পকেটে নেই, একটু আমার খাজা পাকের মহব্বতে একটু দেন। যে একজন ব্যক্তি আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুরিদ হওয়ার, শিষ্য হওয়ার মনোভাব প্রকাশ করেছিলেন, কিন্তু তাকে মুরিদ করার পূর্বে খাজা পাকের ইন্তেকাল হয়ে গিয়েছিল। ইন্তেকাল করার পরে আমার খাজা পাক তাকে নিজের মাজার থেকে মুরিদ বানিয়েছিলেন, সুবহানাল্লাহ। আর নারকার পকেটে 100 টাকা করে টাকা পেছনের ভাইরা যদি থাকে একটু দিয়ে পাঠান না, ছেলেদের হাত দিয়ে, আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ আচ্ছা, 400 টাকা মুফতি সাহেব ঘুরিয়ে দিন এখান থেকে। এই দেখেন 500 টাকাটা ধরেন। আর নাই কারো পকেটে, বাচ্চা গেলানে হাত দিয়ে একটু দিয়ে দেন, সুবহানাল্লাহ 100 করে টাকা। আর কোনো ভাইয়ের নিকটে নাই, এই পেছনে এদিক থেকে যদি কারো পকেটে থাকে 100 টাকা করে টাকা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য। জেনে রাখবেন যে আজকে এই আমাদের ভারতবর্ষে কোটি কোটি মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আজকে আবাদ হতেছে, ঘরে ঘরে আজকে কালেমার দাওয়াত, এটা একমাত্র আমার খাজা পাকের ওসিলাতে হয়েছে। একটু জোর করে বলেন না গো সুবহানাল্লাহ। তো আর 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 কোনো ভাইয়ের পকেটে নাই, আর 100 টাকা কারো এদিক থেকে হোক এদিক থেকে আর 100 টাকা দিয়ে দেন না। যদি কারো পকেটে কত টাকা আছে মুফতি সাহেব দেখেন তো, টোটাল ওইটা সিদ্ধি দিয়ে দেন, টোটাল কত টাকা আছে দেখেন। আর 100 টাকা কেউ দেন না, কারো পকেটে যদি থাকে। কারামতটা আপনাকে শোনাবো, সময়ও যেতেছে। আর 100 টাকা হবে না কোনো ভাই আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে, যে আমার খাজায়ে খাজেগান, রাজা হিন্দুস্তান, 100 টাকা দিবেন। আচ্ছা সুবহানাল্লাহ, ওদিক থেকে ওই 100 টাকাটা একজনা, সুবহানাল্লাহ 100 টাকা 100 ওনার পাকড় থেকে, আলহামদুলিল্লাহ। কত হয়েছে? 1350 হয়েছে। আরে 1500 হয়নি গো, দেন না গো। আর 200 টাকা দিয়ে 1500 টাকা বুঝিয়ে দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটু চট করে দেন, আর যার পকেটে আছে একটু তাড়াতাড়ি করে দেন আমার খাজা পাকের মহব্বতে। জাত ব্রাদারান ইসলাম, যেমন নবীদের দুশমন আছে, আল্লাহর দুশমন আছে, কাবার দুশমন আছে, ওই রকম আল্লাহওয়ালাদের দুশমন আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? আছে, সুবহানাল্লাহ। হ্যাঁ 400 টাকা ঘুরিয়ে দেন মুফতি সাহেব দিকে, 500 টাকা লোকটা ধরেন। তাহলে আর একজন 100 টাকা হবে না, সুবহানাল্লাহ। আর একজন যদি কারো পকেটে থাকে আমার খাজা পাকের মহব্বতে নবী আমার বলেন
সুবহানাল্লাহ। আমাদের হাজী সাহেব 2 লাখ টাকা দিয়ে দেন ওখানে, আলহামদুলিল্লাহ। আর একজন ব্যক্তি যদি থাকেন 100 টাকা দেন না আমার খাজা পাকের মহব্বতে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ও সানজারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পরেও একজন ব্যক্তিকে নিজের কবর থেকে মুরিদ বানিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। তো আমি এই কারামতটা বলতে বলতে একজন ভাই আমার 100 টাকা দিয়ে পাঠাইন তো, আর যদি কারো পকেটে থাকে, আর না হলে যদি পকেটে না থাকে তো আপনি পরে করে দিয়েন। 100 টাকা যখন চাহালছি তখন ইনশাল্লাহ নিব। 100 টাকা কোনো ভাই আমার যদি থাকে তো আপনি দিয়ে পাঠান। তৎকালীন যুগে একটা লোক ছিল, নাম ছিল তার আবুল হাসান। কি নাম ছিল? একটু জোরে বলেন। আবুল হাসান। তো খাজা পাককে কঠিন মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। তো তার মনে মনে ইচ্ছা ছিল যে আমি কোনো না কোনো দিন খাজা পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে তিনার শিষ্য হব। মনের আশা, মনের চাহিদা, কিন্তু কোনোদিন সুযোগ মিলল না। আর খাজা পাকের কাছে একবার গিয়েও ছিলেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমা বলেছিলেন যে তোমাকে এখন আমি শিষ্য বানাবো না, যখন সময় হবে তোমাকে আমি নিজে ডেকে তোমাকে শিষ্য বানিয়ে নিব। এই কথা বলে তাকে বিদায় করে দিয়েছিলেন। দীর্ঘদিন যাবার পরে খাজা পাকের কিন্তু ইন্তেকাল হয়ে যায়, এর আর শিষ্য হওয়া হলো না। মনে বিশাল বড় বেদনা ব্যথা, যে আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি খাজা পাক আলাইহির রহমার শিষ্য হইতাম, মুরিদ হইতাম, আর উনি আমাকে মুরিদ শিষ্য না করে ইন্তেকাল করে গেলেন। মনে বিশাল ব্যথা, বিশাল আকাঙ্ক্ষা নিয়ে ঘুরে বেড়াই। একদিন নির্জন রাত্রিকালে তাহাজ্জুদের নামাজ পড়লেন, বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় হচ্ছে এমন একটা সময় যে সময়তে আল্লাহ বান্দার নিকটে চলে আসে, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময়তে আল্লাহ বান্দার নিকটে চলে আসে। এই জন্য যে কোনো পেরেশানিতে যদি আপনি পড়েন, রাত্রির মধ্যরাত্রিতে বিছানা থেকে উঠার পরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া যদি করা যায় তো আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। তাহাজ্জুদের নামাজ পড়ি। তো এবার এই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়েছে আবুল হাসান। নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, জিয়া রব্বে কাদির, আমার মনে মনে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমি খাজা পাকের শিষ্য হব, মুরিদ হব, কিন্তু উনি আমাকে শিষ্য মুরিদ বানানোর পূর্বেতে ইন্তেকাল করে গেলেন। ওগো আল্লাহ, তোমার যারা ওলি হয়, যারা তোমার নিকটতম বান্দা হয়ে যায়, আমি জানি তারা মরে না, নিজ নিজ কবরে জীবিত থাকে। আচ্ছা বলেন তো, আমার খাজা পাক নিজ কবরে জিন্দা না মরা? এই জোরে বলেন, একসঙ্গে বলেন। খাজা আমার নিজ কবরে জিন্দা, কিন্তু আজ বর্তমান সময়ে কিছু লাহাবীর তাআলা আনহু নিজ কবরের মধ্যে সশরীরে জীবিত আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা আরেকজনের কাছে 100 টাকা চেয়েছিলাম, দিলেন না। 100 টাকা যদি পারেন তো আপনি পরে জুমার পরে দিয়ে দিয়েন, দেন না 100 টাকা কেউ? হ্যাঁ, আমার খাজা পাকের মহব্বত যে মুফতি সাহেব, আমি পরে করে দিয়ে দিব। 100 টাকা কোনো ভাই আমার বলেন না, হবে না? 100 টাকা যদি কারো পকেটে না থাকে তো পরে করে কত দিবেন? 500। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব উবাইদুল্লাহ সাহেব বলেছেন যে 500 টাকা মুফতি সাহেব আমি পরে করে দিয়ে দিব। তো উনি 500 টাকা দিলেন, তো আরেকজন দিয়ে দেন না 500 টাকা, ওনার সাথে সঙ্গী হয়ে যান, আরেকজন 500 টাকা পরে করে দিয়ে দিন, হবে না? কোনো ভাই আমার একজন 500 টাকা আমার খাজার মহব্বতে। আচ্ছা, আমাদের জনাব হাজী আনেস সাহেব, উনি দিয়ে দেবেন 500 টাকা। জোরে সুবহানাল্লাহ বলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইলে 2 জন যখন হয়ে গেল তো 3 জনা জোড়া পুজিয়ে দেন না, বেজোড়া পুজিয়ে দেন। আল্লাহ বিজয়কে খুব ভালোবাসে, আরেকজন 500 টাকা দিয়ে দেন, আরেকজন 500। আমার খাজা পাকের মহব্বতে হাজার হাজার টাকা খরচ করে আজমির শরীফ যান, আল্লাহর কসম খাজার মহব্বতে আপনি টাকা দান করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আজ না হয় কাল খওয়াবের মাধ্যমে খাজার দর্শন আপনাকে করাইয়ে দিবেন। তো আরেকজন ব্যক্তি 500 টাকা হবে না? অনেক ভাই আমার দেনওয়ালা আছেন, একজন ব্যক্তি বলেন না যে 500 টাকা দিতে আর চাইবো না, আরেকজন ব্যক্তি 500 টাকা, আর বেশি আগাবারও সময় চলে গিয়েছে, হবে না? আরেকজন ব্যক্তি যে কেউ পেছন থেকে হোক, সামনে থেকে হোক, ডানে থেকে হোক, বামে থেকে, মুফতি সাহেব আমি 500 টাকা পরে করে দিয়ে দিব, আপনি আজ দিয়েন, কাল দিয়েন, পরশু দিয়েন, খোদার ঘর মসজিদের জন্য। আর 500 টাকা হবে না একজন ব্যক্তি। যে কোনো ভাই আমার একটু চট করে যদি হাতটা উঠাতেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি ও সানজারি রাদিয়াল্লাহু আনহুর মহব্বতে একজন ব্যক্তি 500 টাকা হবে না? কোনো ভাই আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি একজন কোনো ভাই আমার, আপনি দিবেন? সুবহানাল্লাহ। দেখেন পেছন থেকে উনি বলেছেন যে আমি দিয়ে দেবো 500 টাকা। আপনারা মনে করে আমার হাতে একটু মসজিদে, মাদ্রাসাতে
বা মুফতি তাকবীর হোসেন সাহেবের হাতে বা আমাদের জনাব আব্দুল আহাদের হাতে আপনারা একটু পৌঁছে দিবেন। আল্লাহ পাক অবশ্যই আপনাদের দানকে কবুল করবে এবং ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাদেরকে খবরের মাধ্যমে আমার খাজা পাকের দিদার করিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বেরাদার, খাজা পাকের সঙ্গে মহব্বত রাখুন, আলে রসুল আওলাদে রসুল যিনারা তিনাদের প্রতি মহব্বত রাখুন। আমার খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানি এবং হোসাইনি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হাসানিও ছিলেন, হোসাইনও ছিলেন, দুই বংশেরই তিনি মানুষ ছিলেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর রক্ত ছিল আমার খাজা পাকের দেহের মধ্যে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বেরাদার, ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে আল্লাহ যদি আমাকে জীবিত রাখে তো আবার অবশ্যই ইনশাআল্লাহ তাআলা খাজা পাক ভারত সফর কেমন করে করলেন, পীর মুর্শিদের সঙ্গে কেমন করে সময় পার করলেন, ও ঘটনা ইনশাআল্লাহ তাআলা সামনে জুমাতে আপনাদেরকে অবশ্যই শোনাবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পাপের কাজ, গুনার কাজ, অন্যায় থেকে যেন আল্লাহ পাক রক্ষা করে। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।